প্রায় 4.5 বছর প্রবাস লাইফ থেকে সত্যি একটা কথা কই, এই পর্যন্ত অনেক মানুষের টাকা ধার দিছি। যাদের ধার দিছি একটা টাকাও ফেরত পাই নাই। টাকা ধার দিছি একটা টাকাও আজ পর্যন্ত কেউ ফেরত দেয় নাই, আর এটা আমি ফেরত চাইও না। কিন্তু আফসোস, তাদের লগে সম্পর্ক নাই। টাকা ধার দেওয়া কি ভুল, নাকি মানুষের উপকার করা ভুল? যাদেরকে টাকা দেই নাই তাদের সাথে আজও সম্পর্ক ভালো আছে। কেন রে ভাই, তোর তো আমি টাকা ধার দিছি, তোর সাথে আমার সম্পর্ক ভালো হওয়ার কথা। তুই টাকা না দিলি আমার তাতে কোনো আফসোস নাই, কিন্তু তুই যে যোগাযোগ করস না, এই যে যোগাযোগটা অফ হয়েছে। আজকে যদি টাকা ধার না দিতাম হয়তোবা সম্পর্কটা ভালো থাকতো। এর মানে কি দাঁড়াইলো? টাকা ধার দিছি দেখি কি সম্পর্ক নষ্ট হয়েছে না? এর জন্য মানুষের টাকা ধার দিতে হয় না। আজকে যদি টাকা ধার না দিতাম হয়তোবা সম্পর্কটা আগের মতোই থাকতো। এই যে টাকা পাই নাই, এটা নিয়ে কোনো দুঃখ নাই, এটা নিয়ে কোনো কষ্টও নাই, কোনো কথা নাই। এই যে যারা প্রয়োজনে প্রিয়জন বানাইছে, এখন একটা কল দিলেও বা মেসেজ দিলেও তোরা হয়তো ভাবো যে আমি টাকার জন্য মেসেজ দিছি বা টাকা চাওয়ার জন্য। আসলে কিন্তু এটা না। এই যে আমি তোর উপকার করছি বা যাদের উপকার করছি, উপকার করে কি আমার ভালো হয়েছে? তোদের তো অবশ্যই ভালো হয়েছে, কিন্তু তোরা যে এই যে সম্পর্কটা নষ্ট করলি, এটা কি ঠিক হইলো? এর জন্য দেখবেন অনেক মানুষ বলে পরিচিত কোনো মানুষের মধ্যে এক কথায় টাকা দিয়ে লেনদেন করতে হয় না। টাকা দিয়ে লেনদেন করলেই সম্পর্কটা খারাপ হয়। আজকে যদি অগর লগে আমি টাকা লেনদেন না করতাম, ওদের যদি ধার না দিতাম, হয়তো সম্পর্কটা ভালো থাকতো। টাকা দিছি, সম্পর্কটা খারাপ। আপনি দেখবেন আপনার কাছে যে টাকা চাবো, আপনি তারা না করলেন যে কোনোভাবে, তার সাথেও সম্পর্ক ঠিক থাকবো। কিন্তু যাদের টাকা ধার দিবেন, দেখেন সেই সম্পর্ক আর ঠিক থাকবো না। এটা আমি প্রমাণ পাইছি, আপনিও প্রমাণ পাবেন। আর যারা পাইছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন।